আসসালামু আলাইকুম ক্লাস 10 এর শিক্ষার্থীরা। তোমাদের আইসিটি ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এই প্লেলিস্টের চতুর্থ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের মোহাম্মদ রুবায়েত ভাইয়া। তোমাদের পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো কমপ্লিট করার জন্য আরেকবার হাজির হলাম। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আগের ভিডিওতে যে কথাটা বলছিলাম সেটা আরেকবার বলে দিই। তোমরা সার্চ করে হোক যেভাবেই হোক আমার ভিডিওগুলো দেখছো, হয়তো কিছুটা হলেও উপকার করতে পারছি। তাই তোমরাও তার প্রতিদান হিসেবে কিছু প্রতিদান দিতে পারো। ভিডিওটাকে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমাদের উপকারের সাথে সাথে আমারও কিছু উপকার হয় এবং আমি উদ্বুদ্ধ হই তোমাদের জন্য সামনে আরও কোয়ালিটিফুল, আরও উপকারী কন্টেন্ট নিয়ে আসার। তো চলো এই বিষয়ে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো খুবই ছোট একটা টপিক পড়বো আমরা, টাইপ কাস্টিং। একটু আগে আমি আগের লেকচারটা শুটিং শেষ করে এখনই এটাই আসলাম, কারণ এই ভিডিওটা খুব খুব বেশি বড় হবে না, খুবই ছোট একটা জিনিস। এটা যদি তুমি বই পড়তে তাহলে কিন্তু হয়ে যেত। যদি আমি বইয়ে নিয়ে যাই তোমাকে, দেখো এখন পর্যন্ত যা পড়িয়েছি তোমাদেরকে, এখান থেকে তুমি যদি শুধু টাইপ কাস্টিংটা বই থেকে পড়ে নাও তাহলে কিন্তু বুঝে যাবে না টাইপ কাস্টিং জিনিসটা আসলে কি। তো তারপরেও আমরা যেহেতু সবই শেষ করছি একে একে, তাই আমি দেখিয়ে দিই এগুলো। তো টাইপ কাস্টিং মানে হলো একটা ডেটা টাইপ থেকে আর একটা ডেটা টাইপে রূপান্তর। মানে টাইপ কাস্টিং মানে যদি বইয়ের ভাষায় লিখি ডেটা টাইপের রূপান্তর। তো ডেটা টাইপ কি জিনিস অবশ্যই তোমরা আগের ভিডিওতে দেখেছো, অবশ্যই তোমাদের মনে থাকা উচিত। ডেটা টাইপের রূপান্তর। তো আমি খুব শর্টলি বলে দিই যেহেতু ভিডিওটা বড় করবো না। ধরো তোমার কাছে একটা ডেটা আছে, ধরো 20। আমি এই যে এটা লিখলাম, এটা কোন ডেটা টাইপের, এটা কমেন্টে একটু জানাও তো। ভিডিওটা পজ করো আর কমেন্টে জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখবো। তো এটা কোন ডেটা টাইপের বলো তো? তোমাদের কিন্তু ডেটা টাইপের ক্লাসের মধ্যেই বলেছিলাম যে এটা আর এটা, এই দুইটা কোন ডেটা টাইপ একটু কমেন্টে বলো। তো যদি তোমরা বলে থাকো এটা স্ট্রিং, তাহলে স্বাগতম তোমাদেরকে, কারণ তোমরা সঠিক হয়েছো। এখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে যাই লেখা থাকুক সেটা তো স্ট্রিং, তাই না? এটা সংখ্যা হোক বা যাই হোক। তো এটা স্ট্রিং মানে অবশ্যই এটাও জানা উচিত এই স্ট্রিং দিয়ে তুমি কোনো ম্যাথমেটিক্যাল কাজ করতে পারবে না। তো সেটা আমাদের মূলত আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে ডেটা টাইপের রূপান্তরটা আমরা করতে পারবো। তো এটা তো স্ট্রিং, বুঝতেই পারছো, এটা হলো স্ট্রিং। তো এটাকে আমি চাচ্ছি যে এটাকে আমি ইন্টিজারে রূপান্তর করে ফেলবো। ইন্টিজার মানে কি বলতো? যদি আমি শুধু 20 লিখতাম তাহলে তো ইন্টিজার হতো, তাই না? তো ইন্টিজার করার জন্য আমরা কি করব? কিছুই করবো না, শুধু ডেটা টাইপের যে শর্ট ফর্মটা সেটা বাইরে এভাবে ফাংশন আকারে দিয়ে দেবো। ফাংশন মানে কি? ফাংশন হলে একটা নাম থাকে, নামের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনপুটটা থাকে। তো আমরা এই যে এই জিনিসটা, এই যে ডাবল কোটেশনের মধ্যে 20, এই জিনিসটা তো একটা স্ট্রিং, তাই না? এটাকে যখন ইনপুট হিসেবে আমরা ইন্টিজারের মধ্যে দেব, মানে আইএনটি বলে একটা ফাংশন আছে, এই ফাংশনের কাজ হলো অন্য কোনো ডেটা টাইপকে ইন্টিজারে রূপান্তর করা। তো এই ফাংশনের ইনপুটের মধ্যে আমি যদি এই জিনিসটা দিয়ে দিই তাহলে এটা আউটপুট হিসেবে কি দিবে? আউটপুট হিসেবে দিবে হলো এই জিনিসটারই ইন্টিজার ভার্সন, মানে শুধু 20। বুঝতে পারলে? এটাও তো একটা স্ট্রিং। এটাকে যদি তুমি ফ্লোট দাও, এটাকে আমি ইন্টিজারই দিই, ফ্লোট পরে দেখাচ্ছি। এটা ইন্টিজারের মধ্যে যদি রাখি তাহলে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। মানে এটা আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে রূপান্তর করে ফেলবো এটার মাধ্যমে, ইন্টিজার নামক একটা ফাংশনের মাধ্যমে। তো তাহলে কি হবে? এটা কিন্তু 20 হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে টাইপ কাস্টিং জিনিসটা আসলে কি। অন্য কোনো ডেটা টাইপের কোনো ডেটাকে একটা থেকে আরেকটা ডেটা টাইপের মধ্যে নিয়ে যাওয়া, এটাই। এখন যদি এইটাকে আমি আবার, ধরো 20 আছে, এটা তো একটা ইন্টিজার, তাই না? এই ইন্টিজারকে যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করতে চাইতাম তাহলে কি হতো? একটা স্ট্রিং ফাংশন ইউজ করতাম এভাবে, তাহলে কি কি পেতাম আমরা? আমরা এই যে এই জিনিসটা পেতাম, তাই না? উত্তরটা সিঙ্গেল কোটেশনে আসে, এই যে এভাবে আসে, বা ডাবল কোটেশন হলেও সমস্যা নেই। সিঙ্গেল ডাবল দুইটা দিয়ে তো স্ট্রিং বোঝায়। তো তুমি যেটাতে কনভার্ট করতে চাচ্ছ সেইটা একটা ফাংশন আকারে লিখে দিবা, আর ইনপুটের মধ্যে তুমি যেটাকে কনভার্ট করতে চাচ্ছ সেই জিনিসটাকে দিবা। তো এটা কিন্তু বইয়ে খুব সুন্দর মতো চার্ট আকারে দেওয়া আছে, দেখো। টাইপ কাস্টিং প্রথমে একটু ধারণা দেওয়া আছে, এই যে এখানে কিন্তু খুব সুন্দর মতো দেওয়া আছে যে তুমি স্ট্রিং থেকে ইন্টিজার, ইন্টিজার থেকে স্ট্রিং,
মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটাই চলে যাওয়ার জন্য যা যা করা যায় সবগুলো। এখন আমরা কি কি রূপান্তর করব? দেখো, আমি যদি ডেটা টাইপ কি এগুলো তো তোমাদের খুব ভালো মতো জানাই লাগবে। আমরা এখানে যে ডেটা টাইপগুলো ব্যবহার করবো সেগুলো হলো স্ট্রিং ব্যবহার করব, আমরা ইন্টিজার ব্যবহার করব, আর ফ্লোট ব্যবহার করব। মানে টাইপ কাস্টিং এর ক্ষেত্রে আমরা শুধু এই তিনটাই ব্যবহার করব। বুলিয়ানও আমরা ব্যবহার চাইলে করতেই পারি, কিন্তু প্রথম কথা বুলিয়ান তোমাদের বইয়ে নাই, আবার বুলিয়ানের টাইপ কাস্টিং খুব বেশি কাজেও লাগে না, তাই এমন কিছু শিখাবো না যেটা তোমাদের একেবারেই তেমন কোনো কাজে আসবে না। এক্সট্রা শিখাবো কিন্তু কাজে আসবে না এমন কিছু না। আর বইয়েও দেখো এই তিনটা নিয়ে কাজ করা আছে, তাই আমরা টাইপ কাস্টিং এই তিনটারই করব। তো কি কি টাইপ কাস্টিং হতে পারে দেখো তো? স্ট্রিং থেকে ইন্টিজার হতে পারে, স্ট্রিং থেকে ফ্লোট হতে পারে, তাই না? আমি যদি আরেকবার লিখি স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, আবার যদি লিখি স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। স্ট্রিং থেকে ইন্টিজারে যেতে পারো তুমি, স্ট্রিং থেকে ফ্লোটে যেতে পারো। এখন তুমি ইন্টিজার থেকে স্ট্রিংয়ে যেতে পারো, ইন্টিজার থেকে ফ্লোটে যেতে পারো। মানে রূপান্তর তো, তাই না? একটা থেকে আরেকটায় যাওয়া মানে তো টাইপ কাস্টিং। এবার তুমি ফ্লোট থেকে স্ট্রিংয়ে যেতে পারো, আর ফ্লোট থেকে ইন্টিজারে যেতে পারো। তো প্রত্যেকটাই আমরা দেখব। তো কয় রকম আমরা টাইপ কাস্টিং শিখবো? 6 রকম। একটা হলো স্ট্রিং থেকে ইন্টিজার, স্ট্রিং থেকে ফ্লোট, ইন্টিজার থেকে স্ট্রিং, ইন্টিজার থেকে ফ্লোট, আর ফ্লোট থেকে স্ট্রিং, ফ্লোট থেকে ইন্টিজার। এই 6 রকম আমরা শিখবো। এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা। বুলিয়ান হলে কিন্তু আরো বেশি হতো, যেহেতু আমরা বুলিয়ান নিয়ে কাজ করবো না, তাই এই 6 রকমই। তো চলো আমরা স্ট্রিং থেকে ইন্টিজার আর স্ট্রিং থেকে ইন্টিজারটাই দেখি আগে। তো স্ট্রিং থেকে ইন্টিজার আমরা কিভাবে করব? ধরো তোমার কাছে একটা মান আছে, ধরো কোনো একটা চলকের মধ্যে তুমি সেই মানটা রাখলে a = 20। এখন তুমি চাচ্ছ যে এটাকে তুমি স্ট্রিং এ কনভার্ট করবে, তাহলে কি হবে? স্ট্রিং এ কনভার্ট করলে কি হয়ে যাবে? তাহলে তুমি এভাবে লিখতে পারো না, বা এত ঝামেলা আমরা বাদ দিই, আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করি, শুধুমাত্র ভ্যালু নিয়ে। 20 ধরো তোমার একটা মান আছে, তো এই মানটাকে তুমি কিভাবে স্ট্রিং এ কনভার্ট করবা? এটা তো অবশ্যই আমরা বুঝে গেছি, তাই না? এটা হলো একটা ইন্টিজার। এই ইন্টিজারটাকে তুমি যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাও তাহলে তুমি কি করবা? str লিখে এটাকে ফাংশন আকারে দিয়ে দিবা, আর এই মানটাকে তুমি ইনপুট আকারে দিবা। এই যে হয়ে গেল। এটা কিন্তু এবার কি রিটার্ন করবে? আমাকে ফেরত দেবে হলো এই যে স্ট্রিং ভ্যালু ফেরত দেবে। এটা কিন্তু শুরুতে ইন্টিজার ছিল, কিন্তু তুমি যেহেতু str ব্যবহার করেছো, তো এটা হয়ে গিয়েছে একটা স্ট্রিং। এটা গেল স্ট্রিং থেকে ইন্টিজার, সরি আমি ইন্টিজার থেকে স্ট্রিং করে দিয়েছি, তাই না? একটু উল্টো করে দিয়েছি। আমরা পড়ছি তো স্ট্রিং থেকে ইন্টিজার, তাই না? তাহলে আমাদের দেওয়া থাকবে স্ট্রিং, করে ফেলতে হবে ইন্টিজার। মানে আমাদের ধরো একটা স্ট্রিং দেওয়া আছে, সেটা হলো 20, বা তোমার কাছে একটা স্ট্রিং ভ্যালু আছে, এটাকে তুমি ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছ, তাহলে কি হবে? তুমি ইন্টিজার লিখে এভাবে ফাংশন আকারে দিয়ে দিবা, তাহলে হয়ে গেল স্ট্রিং থেকে ইন্টিজার। শেষ না? তাহলে এটা কি ফেরত দেবে? এটা ফেরত দেবে 20। কারণ কি, শুরুতে ছিল স্ট্রিং, তুমি সেটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্টিজার বলে একটা ফাংশন ব্যবহার করেছো, সেটা তোমাকে ফেরত দিল একটা ইন্টিজার ভ্যালু, যেটাতে তো কোনো কোটেশন থাকবে না, তাই না? এটা একটা মান, এটা একটা ইন্টিজার মান। একইভাবে তুমি স্ট্রিং থেকে ফ্লোট এটাও নিয়ে যেতে পারো। ধরো তোমার একটা যে কোনো একটা মান আছে, ধরো তোমার একটা মান আছে 20.5, কিন্তু সেটা তুমি রেখেছো স্ট্রিং এর মধ্যে। তো এই স্ট্রিংটাকে তুমি চাচ্ছ যে তুমি ফ্লোটে কনভার্ট করবে, মানে কি দশমিক সংখ্যায় কনভার্ট করবা। কিভাবে করবা? এই যে একটা ফ্লোট ফাংশন ব্যবহার করবা, ফ্লোট। এই ফাংশন যদি ব্যবহার করো তাহলে তুমি পেয়ে যাবে একটা ফ্লোট মান ফাংশনের আউটপুট হিসেবে। ইনপুট হিসেবে তুমি স্ট্রিং দিলে, আউটপুট হিসেবে তুমি ফ্লোট মান পেয়ে গেলে, তাই তো? এখন যদি তুমি ধরো 20 আছে, এটা ধরো স্ট্রিং, এটাকে তুমি যদি ফ্লোট করতে চাইতে তাহলে কি হতো? এটা ধরো তুমি, এটা তো স্ট্রিং বুঝতে পারছো, এটাকে তুমি যদি ফ্লোটে কনভার্ট করতে চাইতে তাহলে কি হতো? তুমি কি 20 পাইতে? 20 তো পাইতে না, তাই না? তুমি পাবা 20.0। কারণ মনে রাখবা ফ্লোট মানে তো একটা দশমিক, তাই না?
তাই একটা দশমিক থাকবেই, দশমিকের পরে তো 0 থাকে যে কোনো সংখ্যারই। তাই তুমি যখন 20 সংখ্যাটাকে স্ট্রিং আকারে ইনপুট দিয়েছো ফ্লোট ফাংশনের মধ্যে, তখন তুমি আউটপুট হিসেবে একটা ফ্লোট মানই পাবা। সেটা ছিল 20, যেহেতু ফ্লোট হলো একটা দশমিক, তাই তুমি উত্তরেও তুমি একটা দশমিক পাবা। বুঝতে পারলে? এইভাবে তুমি স্ট্রিং থেকে ইন্টিজার আর স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করতে পারবো। এবার আমরা কি করব? এবার আমরা করব ইন্টিজার থেকে স্ট্রিং আর ইন্টিজার থেকে ফ্লোট। এবার তোমরা তো বুঝিয়ে গিয়েছো, এবার তোমরা নিজেরাও পারবা, নিজেরাও বুঝবে আসলে জিনিসটা আসলে কি। ইন্টিজার থেকে স্ট্রিং, ধরো তোমার একটা ইন্টিজার আছে 100, এটা তো একটা ইন্টিজার তাই না, যেহেতু কোনো কোটেশন দিইনি। এটাকে তুমি যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাও, তাহলে তুমি একটা স্ট্রিং ফাংশন ইউজ করবা। স্ট্রিং ফাংশনের মধ্যে 100টাকে রাখবা, তাহলে তুমি পেয়ে যাবে একটা স্ট্রিং 100, মানে কি এই যে এই জিনিসটা পেয়ে যাবা। সিঙ্গেল কোটেশনেও পেতে পারো, তো দুইটাই একই। এবার যদি 100কে তুমি ফ্লোটে কনভার্ট করতে চাইতে, তাহলে কি হতো? তাহলে তুমি একটা ফ্লোট ফাংশনের মধ্যে রাখবো অবশ্যই। এই জিনিসটা ইন্টিজার তুমি চাচ্ছ ফ্লোটে কনভার্ট করতে, মানে ফ্লোটে টাইপ কাস্টিংটা করতে চাচ্ছ, তাহলে ইন্টিজার থেকে এটা ফ্লোট হয়ে যাবে। ফ্লোট হলে কত হবে বলো তো? 100 পাবা? 100 তো পাবা না, ফ্লোট যেহেতু একটা দশমিক সংখ্যা, তাই তুমি পাবে 100.0। বুঝতে পারলে? তাহলে ইন্টিজার থেকে স্ট্রিং রূপান্তর করতে পারছো, ইন্টিজার থেকে ফ্লোটে রূপান্তর করতে পারছো। এবার যদি আমি এটাকে কপি করি, যেহেতু স্লাইড শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এবার কোন কনভার্সনটা করব, মানে কোন কাস্টিংটা করব? আমরা এবার ফ্লোট থেকে স্ট্রিং এ যাব, তারপরে আমরা যাব হলো ফ্লোট থেকে ইন্টিজারে। তো ফ্লোট থেকে স্ট্রিং এ যাওয়ার আগে দেখি, ফ্লোট ধরো তোমার একটা মান আছে 20.5, এই মানটাকে তুমি স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছো, তাহলে কি করবা? একটা স্ট্রিং ফাংশন ইউজ করবা। স্ট্রিং ফাংশন ইউজ করলে তুমি পেয়ে যাবা একটা স্ট্রিং ভ্যালু, সেটা হলো 20.5, কিন্তু কোটেশনের মধ্যে, তাই তো? এটা তো বুঝতেই পারছো। তো ফ্লোট থেকে ইন্টিজারে গেলে কেমন হয় সেটা দেখো তো। ধরো 20.8, এটার তুমি ধরো ফ্লোটে কনভার্ট করতে চাচ্ছো, তাহলে ফ্লোটের একটা ফাংশন নিবা, তাই তো? এটা যদি তুমি কনভার্ট করো তাহলে কেমন হয় শুনবা? তাহলে তোমার ফ্লোট মানে তো একটা ভগ্নাংশ সংখ্যা, তাই না? সরি, আমি একটা অকাজ করে ফেলেছি। এটাই তো ফ্লোট। ফ্লোট থেকে তুমি যাবা হলো ইন্টিজারে, তাহলে তুমি আইএনটি ব্যবহার করবা, তাই তো? আসলে দেখলাম তোমাদের মনোযোগ আছে কিনা। আমাদের ভুল হলে একটাই কথা, যে যদি ভুল হয়ে যায় তাহলে আমরা বলে দেবো যে তোমাদের মনোযোগ আছে কিনা, তাই আমরা চেক করছিলাম। তো আসলে ধরে নাও তাই, তোমাদের মনোযোগ আছে কিনা তাই দেখার জন্য মাঝে মাঝে একটু ভুল করছি। তো এই জিনিসটা হলো আসলে একটা ফ্লোট, মানে একটা দশমিক সংখ্যা। এখান থেকে তুমি চাচ্ছ ইন্টিজারে কনভার্ট করবা, মানে ইন্টিজারে তুমি টাইপ কাস্টিংটা করবা, মানে ইন্টিজারে রূপান্তর করবা, তাই না? তো যদি তুমি এমন রূপান্তর করো তাহলে কি হবে? তাহলে দেখো, এটা যেহেতু একটা ফ্লোট নাম্বার, মানে একটা ভগ্নাংশ সংখ্যা, আর ইন্টিজারে যেহেতু কনভার্ট করতে চাচ্ছ, মানে ইন্টিজার, মানে এখান থেকে তুমি একটা পূর্ণ সংখ্যায় যেতে চাচ্ছ, তাহলে এর ভগ্নাংশ চিহ্ন সহ পরের অংশটুকু বাদ হয়ে যাবে, আর যে পূর্ণ অংশটুকু আছে সেইটুকু তুমি শুধু পাবা। বুঝতে পারলে? না বুঝতে পারলে আর একটা দেখাচ্ছি। ধরো তোমার একটা ফ্লোটিং নাম্বার আছে 100.9, মানে ফ্লোট আছে, ফ্লোট থেকে তুমি ইন্টিজারে যেতে চাচ্ছ। তো ইন্টিজারে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ইন্টিজার ফাংশন নিতে হবে। এটা যদি তুমি নাও তাহলে তুমি কি পাবা? পূর্ণ সংখ্যার যে অংশটুকু আছে সেইটুকু শুধু পাবা, আর দশমিক সংখ্যা তো বাদ, কারণ এটা ফ্লোটের অংশ। তুমি পাবা হলো 100, মানে দশমিকের পরে যা আছে সব বাদ দিয়ে যা আছে সেইটুকু তুমি শুধু পাবা, মানে এটা হলো ইন্টিজার। আর এটা কি ছিল? এটা ছিল ফ্লোট। তো ফ্লোট থেকে স্ট্রিং এ যাওয়া শিখলে, ফ্লোট থেকে ইন্টিজারে যাওয়া শিখলে, তো এগুলো খুবই সহজ ছিল। তো আশা করি এগুলোতে সমস্যা হবে না। টাইপ কাস্টিং ব্যবহার করে পরে আমরা আরো বিভিন্ন কাজ করব। তো এই ভিডিওটা এর চেয়ে বড় করতে পারছি না। তোমাদের যদি ভিডিওটা বুঝে থাকো আর যদি তোমাদের উপকার এসে থাকে, তাহলে আবারও বলছি একটু সহায়তা করবা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।